আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সাম্প্রতিক বিষয় নিয়ে সেখানে কথা বলবো চেষ্টা করি। আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, আমরা একটু কথা বলবো শিশু চলচ্চিত্র উৎসব নিয়ে। আমরা অনেকেই জানি যে 2008 সাল থেকে এই উৎসবটি হয়ে আসছে এবং শিশুদের চলচ্চিত্র উৎসবটি শিশুদের মধ্যে আয়োজন যদিও হয়ে থাকে, তবে নতুন চলচ্চিত্রকার তৈরির পেছনের বড় অবদান রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। রয়েছেন এই চলচ্চিত্র উৎসবের আয়োজক সংগঠন চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নি, এবং রয়েছেন এই এবারের উৎসবের পরিচালক আবির ফেরদৌস এবং একজন চলচ্চিত্র নির্মাতা ফারহা জাবিন ঐশী। তিনজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এক এক করে সবার কাছেই যাবো, তবে মুন্নি আপা আপনার কাছেই যেতে চাই। প্রথমে একটা ভূমিকা আশা করছি যে এবারের উৎসবটি সম্ভবত একাদশ উৎসব, যেটুকু আমরা জানি 2008 সাল থেকে এটা হয়ে আসছে। আগামীকাল শুরু হচ্ছে শনিবার ঢাকায়, এবং এই বিষয়ে যদি আপনার একটা ভূমিকা দিয়ে আমরা শুরু করতে চাই আজকের আলোচনা। আসলে ইতিহাস বলতে হয় তাহলে, কারণ 2008 থেকে শুরু হয়েছে উৎসবটি, কিন্তু চিলড্রেন্স ফিল্ম সোসাইটি এই সংগঠনটি গঠিত হয়েছিল 2006 সালে। 2006-এ তখন আমি একজন আলোকচিত্রী হিসেবে, ইউনিসেফের আলোকচিত্রী হিসেবে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বাচ্চাদের ছবি তুলতাম, এবং তখন দেখতাম যে দিনের বেলায় মিনার কার্টুন দেখতো ওরা, যেখানে শুধু অডিও দেখছে, কোনো পিকচার দেখছে না। তা আমার খুব মায়া হতো যে ওদেরকে যদি ভালো ভালো ছবি দেখাতে পারতাম। ওইদিকে মোর্শেদুল ইসলাম চলচ্চিত্র নির্মাতা, মোর্শেদ আবার বিভিন্ন ফেস্টিভ্যালে ওর বাচ্চাদের ছবি নিয়ে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে ঘুরে আসছে। তো ও দুই ধরনের গল্প বলতো, যে একটা হচ্ছে যে ভারতে ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে মাত্র ফিরেছিল সে হায়দ্রাবাদ থেকে, আরেকটা হচ্ছে যে জাপানে একজন স্বামী স্ত্রী দুজন মিলে একটা ফেস্টিভ্যাল চালায়। তো ওখান থেকে আমাদের দুজন চিন্তা করলাম যে আচ্ছা তাহলে আমরা একটা সংগঠন তৈরি করি, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে বড়দের তো ঠিক করতে পারবো না, সেজন্য ছোটদেরকে আমরা একটা আদর্শ উদ্দেশ্যের ভেতর দিয়ে যদি তৈরি করি, তাহলে ভবিষ্যতের একটা জাতি গঠনে ওরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, লিডারশিপ তৈরি করে দেওয়া যাকে বলে। তো সেই উদ্দেশ্যকে রেখে আমরা 2006-এ যাত্রা শুরু করি, এবং তখন আমরা মোহাম্মদ জাফর ইকবাল কাছে যাই, ওনাকে বলি যে আপনাকে সভাপতি হতে হবে। তা উনি খুব সহজেই যুক্ত হয়ে যান, যেহেতু উনি বাচ্চাদেরই মানুষ। তারপর আমরা মোস্তফা নার ভাইয়ের কাছে যাই, আরেকজন বড় শিশু আমাদের এবং শিশুদের অভিভাবক, ওনাকেও বলি যে আপনি আমাদের সঙ্গে থাকবেন। তারপর আমরা যাত্রা শুরু করি, ইয়াসমিন হক উনিও আসছেন আমাদের সঙ্গে। এরপরে 2008-এ আমরা চিন্তা করলাম যে এখন থেকে আমরা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবই তৈরি করব, এবং সেই লক্ষ্যকে এবং সেটাকে একটু ভিন্ন মাত্রা দেওয়ার জন্য আমরা যেটা করলাম যে আমরা বড়রা আসলে পেছনে থাকব, বাচ্চারাই সব কাজ করবে, দেখি না কি হয়। ভুল করবে, ভুল তো করবেই, ভুল করতে করতেই তো শিখবে, কিন্তু সাহসটা তৈরি হবে। এবং সেই চিন্তা থেকেই আমরা এই উৎসবটি আয়োজন শুরু করে দিয়েছি। প্রথম থেকেই আমরা যেটা চেষ্টা করেছি, ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতেই একই সাথে উৎসবটি শুরু করতাম। এখনও অনেক বৈশিষ্ট্য আছে, আমার মনে হয় যে আবির সেটা বেশি ভালো বলতে পারবে, আমি আবার পরে বলি। আমরা এই পথ চলা গল্পটা আর একটু বিস্তারিত আকারে আপনার কাছ থেকে অবশ্যই শুনবো। আমরা একটু আবির ফেরদৌস আপনার কাছে যে এবারের উৎসব নিয়ে আপনি যদি আমাদেরকে একটা ধারণা দেন, যেটা কালকে শুরু হচ্ছে, কি প্রস্তুতি, কি আশা করছেন, কি প্রত্যাশা, কতজন অংশ নিচ্ছে? আসলে আমি সবাইকে আগে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আমাদের উৎসবে আগামীকাল যাতে সবাই অংশগ্রহণ করে। আর এইবারের উৎসব যেটা হচ্ছে 11তম আসর হতে যাচ্ছে, এবং এই উৎসবটি প্রতি বছরই আগের তুলনায় বড় হচ্ছে। যদি আমি ফিল্ম সাবমিশনের কথা বলি, এই বছর আমাদের ফিল্ম পড়েছে সারা বিশ্ব থেকে আর কি, পুরো ওয়ার্ল্ড থেকে প্রায় 1500টাই। তো সেখান থেকে আমরা 220টি চলচ্চিত্র দেখাচ্ছি 6টি ভেন্যুতে। এবং আমাদের একটা মেইন অ্যাট্রাকশন আছে হচ্ছে শিশু নির্মাতারা তাদের নিজেদের চলচ্চিত্র নিজেরাই বানাচ্ছে, যে কোনো টুল ইউজ করে, মোবাইল ফোন হোক বা ক্যামেরা হোক, এবং সেই চলচ্চিত্রগুলো হচ্ছে নির্বাচন করছে, এবং সেটার জুরিও হচ্ছে শিশুরাই। তো শিশুরাই শিশুদের ছবিগুলোকে নির্বাচিত করছে। এবং এছাড়াও আছে হচ্ছে আমাদের ইউথ সেকশন, যেখানে হচ্ছে 19 থেকে 25 বছর বয়সী যারা আছে তারা পার্টিসিপেট করতে পারে। এবং আমাদের আরেকটা সেকশন রয়েছে সোশ্যাল ফিল্ম সেকশন। সোশ্যাল ফিল্ম সেকশনটাতে একটা বিষয় থাকে, প্রতি বছর সেই থিমের উপরে ফিল্ম বানাতে হয়। এবারের বিষয়টি হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট গার্লস, আর হচ্ছে এছাড়াও ইন্টারন্যাশনাল ফিল্মগুলো আছে। আর আমাদের সারা বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি অংশগ্রহণ করছে প্রায় 50 জন, যাদেরকে আমরা আনছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, এবং তাদেরকে 7 দিনে বিভিন্ন রকম কর্মশালারও আয়োজন করা হয়েছে, যাতে তাদের 7 দিনে একটা গ্রুমিং
হয়ে যায় এবং তারা পরবর্তীতে আরও ভালো কাজ করতে পারে। যেমন ইউকে থেকে একজন ইনস্ট্রাক্টর আসছেন, তিনি 2 দিন আমাদেরকে আমাদের জিরো বাজেট ফিল্মের উপরে ওদের একটা কর্মশালা নেওয়া হবে। এছাড়াও রয়েছেন তাওকির আহমেদ। এছাড়াও আমাদের আরেকটা সেকশন রয়েছে যেটা হচ্ছে সেলিব্রিটি আড্ডা। সেইখানে যারা আসলে প্রমিনেন্ট পার্সোনালিটিস আছে তাদের সাথে যদি এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের একটা ব্যবস্থা করা হয়, এবং রয়েছে মুক্তিযোদ্ধাদের সাথে আড্ডা, যাতে ইতিহাস সম্পর্কে, আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের শিশুরা জানতে পারে। সো এইভাবে আসলে আমাদের 7 দিনের প্রোগ্রামটা, আমি যদি খুব সংক্ষেপে আসলে বলাটাও কঠিন, তাও যদি বলে থাকি, এইভাবে আমাদের পুরো অংশগ্রহণটা সাজানো হয়। আরও কিছু বিষয় খুঁটিনাটি আপনার কাছে জানতে চাইবো এবারের উৎসব নিয়ে। আমরা একটু ঐশী, আপনার কাছে যাচ্ছি। ফারহা জাবিন ঐশী, আপনি চলচ্চিত্র নির্মাতা এবং এবার সম্ভবত আপনি প্রথমবারের মতো অংশ নিচ্ছেন না, এবং আপনি এই উৎসবের সঙ্গে অনেক আগে থেকেই যুক্ত, যেটুকু আমরা জানি, যে এবং এই যুক্ত হওয়ার প্রক্রিয়া থেকেই আপনি চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠেছেন। এবার একটু আপনার পথ চলার গল্পটা শুনতে চাই। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। তো এই উৎসবটা সম্পর্কে জানা হয় আমার পত্রিকার মাধ্যমে। তো পত্রিকায় তখন বিজ্ঞাপন দিত এরকম যে রচনা প্রতিযোগিতা হতো তখন। তো দেখতাম, কখনো আব্বু আম্মুকে বলিনি যে আব্বু আমাকে নিয়ে যাও এই উৎসবটাতে, খুব ইচ্ছা করতো। তখন এমন একটা বয়স ছিল যে বাবা মা কোথাও নিয়ে না গেলে আর উৎসবে অংশগ্রহণ করা যেত না। তারপরে পরে আমার এক বন্ধু এই উৎসবে ফিল্ম বানিয়ে আসে, সে পুরস্কারও পায়। তো তার এই অর্জনটা দেখে আমারও খুব ইচ্ছা হয় যে আমিও আসবো উৎসবে। তখন ক্লাস 9-এ পড়ি প্রথম। কত সালে সেটা? এটা হচ্ছে 2012 সাল। 2012 সাল বার্ষিক পরীক্ষা চলছিল তখন। বাবার চোখ রাঙানি ফাঁকি দিয়ে সিনেমা বানানোটা তখন আমার জন্য খুব বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। তো এরকম বন্ধুদেরকে নিয়ে ছোট ক্যামেরা দিয়ে একটা ফিল্ম বানিয়ে ফেলি। তো এই ফিল্মটা 6ষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটা সিলেক্ট হয়। তো ফিল্মটা দেখানোর একটা সুযোগ হয় আর কি, সবাই দেখে। আপনি প্রথম যে ফিল্মটি বানিয়েছিলেন, এই ফিল্মটা মানে এই গল্পটা আমাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন, যে আপনি ক্যামেরা নিয়ে বানালেন। এখানে তো আসলে আমরা বুঝি যে একটা চলচ্চিত্র বা সিনেমা বানানো একটা বড় কর্মযোগের একটা ব্যাপার, একটা ক্যামেরা, এখানে টেকনিক্যাল অনেকগুলো বিষয় রয়েছে, ডাবিং এর বিষয় রয়েছে, ছবি তোলার বিষয় রয়েছে, অভিনয় করানোর বিষয় রয়েছে, এডিট করার বিষয় রয়েছে, অনেক কাজ। এই তখন আপনি এতগুলো কাজ কিভাবে করলেন? প্ল্যান কিভাবে হলো? কাজ কিভাবে হলো? একটু যদি সংক্ষেপে। আচ্ছা, গল্পটা ছিল হচ্ছে যে ছোট ছোট বাচ্চা মন যেটা থাকে। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার ফ্রেন্ড হয় খুব ভালো। তো তার সাথে প্রত্যেকটা সময় স্কুলে খুব ভালো কাটাতাম। তো বার্ষিক পরীক্ষা যখন শেষ হয়ে যায়, তো সে কোনো কারণে অন্য একটা দেশে শিফট হয়ে যায়, সে চলে যায়, তার সাথে আমার আর যোগাযোগ হয় না। তো সেই বাচ্চা বয়সে একটা আঘাত পেয়েছিলাম, আমার ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ হয় না। তো এমন কিছু একটা তৈরি করব পজিটিভ, যে তার সাথে আমার দেখা হচ্ছে অনেক বছর পরে। এরকম একটা গল্প মানে চুজ করি, কারণ এই শুটিংটা করি পুরো আমার স্কুল তখন বন্ধ ছিল। স্কুলের মামারা। গল্পটা তাহলে কিভাবে এলো? কে লিখলো? গল্পটা আমার ছিল। আচ্ছা, গল্প এবং চিত্রনাট্য আপনি লিখলেন? আচ্ছা, তারপরে পুরোটাই। তারপর আমার ফ্রেন্ডদেরকে বলি যে এরকম একটা গল্প আমি একটা বানাতে যাচ্ছি, তোরা করবি কিনা কাজ। তো ওরাও আগ্রহ দেখালো যে হ্যাঁ আমরা করব। তো স্কুল তখন বন্ধ ছিল, পুরো স্কুল ফাঁকা। তো স্কুলের মধ্যে পুরো শুটিংটা করি। তো দারোয়ান মামারা পাহারা দিতেন যে কি করছো বন্ধ ক্লাসের মধ্যে, তোমরা কি করছো দল বেঁধে, এটা কি হচ্ছে তোমাদের? তো ওনাদেরকে বলতাম যে না মামা, আমরা বন্ধের দিন স্কুল ঘুরতে আসছি। তো এরকম অনেক রকম সমস্যা পার করে একান্তভাবে তারপর আমার একজন পরিচিত এক ভাইয়াকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া ছবিটা তো ভিডিও করলাম, সব তো করলাম, আমাকে একটু ভিডিও যে করলেন, মানে ভিডিও করার আগে তো এক ধরনের শর্ট ডিভিশন বলে একটা শব্দের সঙ্গে আমরা শর্ট, কিভাবে কোনটার পরে কিছু মানে শুট করবেন বা কোন দৃশ্য কিভাবে ধারণ করা হবে, এই প্ল্যানটা কিভাবে হলো? এই পুরো প্ল্যানটা আমারই ছিল। তখন দেখতাম, দেখা গেছে যখন শুটিংটা শুরু করি এর আগে প্রচুর সিনেমা দেখতে হয়েছে, শর্ট ফিল্ম কিভাবে নিচ্ছে টেকনিকগুলো ইন্টারনেট থেকে। তখন তারপরে ওই ধারণটা নিয়ে অভিনয় রিহার্সেল, ওগুলো রিহার্সেল শুটিং এর মাঝখানেই গেছে। প্রথমবার আনারই একটা অভিজ্ঞতা, তো ওই অভিজ্ঞতা দিয়ে যা করলাম আর কি। আচ্ছা, তারপরে বড় ভাইয়াকে বললেন যে কিভাবে এডিট হবে? হ্যাঁ, ভাই এডিট করে দেন। তো ভাইও এডিট করে দিল। তারপরে এটা জমা দিলাম উৎসবে, সিলেক্ট হয়ে গেল। তারপর এরপরে আর কতগুলো বানিয়েছেন? এরপরে আরো এই উৎসবে যেটা জমা দিয়েছি সর্বমোট বলতে পারি 4টা। তার মানে নিশ্চয়ই প্রথম চলচ্চিত্রের যে উত্তেজনা ছিল, অনেক আনাড়িপনা ছিল, এই চতুর্থ যেটি বানিয়েছেন সেটা নিশ্চয়ই সেই তুলনায় অনেক ভালো হয়েছে, তাই তো ব্যাপারটা? আপনার অভিজ্ঞতা আরো শুনবো। আমাদের একটা ছোট বিরতি নেবার সময় হয়েছে, আমরা আলোচনা চালাবো দর্শক, কিছুক্ষণ পরে ফিরছি, সঙ্গে থাকবেন।
আবার ফিরলাম নিউজ আওয়ার এক্সট্রা আলোচনায়। আজকে কথা বলছি শিশু চলচ্চিত্র উৎসব নিয়ে। তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে এক এক করে সবার সঙ্গে কথা বলতে চাই আরও একবার। আমরা এ পর্যায়ে যাচ্ছি আবির ফেরদৌস আপনার কাছে, এবং আপনি বলছিলেন যে দ্বিতীয় আসর থেকে আপনি এই উৎসবের সঙ্গে আছেন এবং নিশ্চয়ই আপনিও চলচ্চিত্র বানান, এবং বানাতে বানাতে আপনি এই একাদশ উৎসবে আপনি চলচ্চিত্রের পরিচালক হয়েছেন। আমরা একটু চলচ্চিত্রের এবারের আয়োজন সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। যে আপনি বলছিলেন যে অনেক ছবি এবার প্রদর্শিত হবে বিভিন্ন দেশের, বাংলাদেশের তো বটেই, বিভিন্ন দেশের। এই ছবিগুলো কেমন করে বাছাই করা হলো? ছবিগুলো আসলে আমাদের আমরা একটা প্রচারণা চালাই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, যেমন ফিল্ম ফ্রিওয়ে অথবা উইদাউট বক্স, এছাড়াও আমাদের ইউথ অপরচুনিটিস। তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এবং আমাদের নেটওয়ার্কিংটা ব্যবহার করে আমরা প্রচারণা চালাই বাইরের দেশের এবং দেশের বাইরেও। তো এখান থেকে প্রায় প্রচুর ফিল্ম আমাদের এখানে জমা পড়ে, এবং আমাদের একটা সিলেকশন কমিটি আছে। আমাদের যে প্রোগ্রামিং টিমটা আছে তাদের মধ্যে থেকেই একটা সিলেকশন কমিটি আছে। তারা প্রত্যেকেই এবং তারা সবাই মানে কেউ বড় না, ছোট। কেউ বড় না, হ্যাঁ, কেউ বড় না বলতে কেউ আসলে বলতে গেলে 20-22 বছরের বেশি কেউই নয়। তো তারা হচ্ছে প্রত্যেকে একসাথে বসে সিনেমাগুলো দেখে, এবং সেই সিনেমা তাদের ভালো লাগছে কিনা, সিনেমার কিছু ক্রাইটেরিয়া আমরা বেঞ্চমার্ক সেট করি, সেই অনুযায়ী জিনিসগুলো মিলছে কিনা, বাচ্চারা দেখে মজা পাবে কিনা, এই অনুযায়ী আমরা আসলে ফিল্মগুলোকে সিলেক্ট করি। এবং সত্যি কথা বলতে 1500টা ফিল্ম আসলে অনেক ফিল্ম, অনেক সময় যায়, এবং অনেক কষ্ট করে সিলেক্ট করা ফিল্মগুলা, এবং আশা করছি যে এই ফিল্মগুলা ফেস্টিভ্যালে যেগুলো দেখানো হবে সবাই দেখে আসলে খুবই আনন্দ পাবে। আচ্ছা, এই আরেকটা বিষয় হচ্ছে যে শিশু চলচ্চিত্রকার কে কি ছবি বানালেন, এই উত্তেজনাটা পুরো উৎসব জুড়েই থাকে। এই বিষয়ে কি আপনি কিছু যোগ করতে চান কিনা? এটা আসলে আমি আমার অভিজ্ঞতা যদি বলি, যখন 2002 সালে আমি যখন ফেস্টিভ্যালে আসি সিনেমা বানিয়ে, তখন আপনি কোন ক্লাসে পড়তেন? তখন আমি এসএসসি দিব। আচ্ছা। তো ওই সময়টাতে হচ্ছে 2009 সালে আসা, সরি 2002 বলছিলাম আমি, 2009 সালে যখন আসা। তো ওই সময়টাতে যখন আমার ফিল্মটা আসলে বড় পর্দায় দেখানো হলো, এবং দেখার পর আসলে অন্যরকম অনুভূতি একটা কাজ করছে যে আমার সিনেমা হল ভর্তি দর্শক দেখছে। তো এই ব্যাপারটা আসলে শিশুদের মধ্যে, এখনকার যারা বানাচ্ছে তাদের মধ্যে এই ব্যাপারটা অনেক ভালো করে কাজ করে, এবং তারা আসার কারণে যে আপনি দেখবেন যে প্রথম বছর যে ছেলেটা বা মেয়েটা আমাদের এখানে ফিল্ম জমা দিয়েছে, পরের বছর সেই একই ছেলে এবং একই মেয়ে যে ফিল্মটা জমা দেয়, দুটো ফিল্মের মধ্যে অনেক পার্থক্য হয়ে দাঁড়ায়। এবং 7 দিনের এই যে সেশনটা তারা যায়, এবং যে নেটওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে তারা যায়, যার ফলে তাদের মধ্যে, তাদের মনোজগতে এবং তাদের কাজের মধ্যে আসলে র্যাডিক্যাল একটা ডিফারেন্স লক্ষ্য করা যায়, এবং সেটা আসলে আমার মনে হয় যে পরবর্তীতে তাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে থাকে। আচ্ছা, আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু ঐশীর কাছে যাই। ঐশী, আপনি কি এই চলচ্চিত্র উৎসব এবারের আয়োজনের কোনোভাবে যুক্ত, চলচ্চিত্রকার হিসেবে ছাড়া? এই উৎসবে এবার আমি ইভেন্ট টিমে আছি, কাজ করছি। আপনিও আয়োজকদের একজন আসলে। একটু আপনার ভাবনাটাও শুনি। আমরা তো আবিরের কথা শুনলাম, আপনার ভাবনাটা একটু শুনি যে বিভিন্ন আয়োজনের বিভিন্ন কারণে আপনাদের অভিজ্ঞতার একটা বড় সংকট রয়েছে, যদিও গাইডেন্সের সংকটটা হয়তো নেই। আপনাদের নিশ্চয়ই বড়রা পেছন থেকে, যেমনটি আসলে মুন্নি আপা বলছিলেন, যে পেছন থেকে বড়রা অনেক রকম গাইডেন্স দেন, নির্দেশনা দেন, পরামর্শ দেন, কিন্তু সামনে থেকে কাজগুলো করার ক্ষেত্রে একটা অনভিজ্ঞতা বা আনাড়িপনার কথাও আপনি এর আগে বলছিলেন। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, আয়োজনের ক্ষেত্রে আসলে অনেক মানুষ, অনেক ছোট ছোট ছেলে মেয়ে, আপনার অভিজ্ঞতাটা কি? আমি এই উৎসবে 3 রকম অভিজ্ঞতা পেয়েছি। একবার ছিল হচ্ছে আমি যখন ফিল্ম বানিয়ে আসি ডেলিগেট হিসেবে, একবার হচ্ছে শিশু নির্মাতা বিভাগ, যেখানে যারা শিশুরা চলচ্চিত্র বানিয়ে আসে, ওই বিভাগের জুরি হিসেবে কাজ করেছি। সেই সাথে এই বছর আমি ইভেন্ট নিয়েও কাজ করছি এই উৎসবটার বিভিন্ন আয়োজনের সাথে। এই 3টা অভিজ্ঞতার দিক থেকে যেটা ছিল, যখন এই উৎসবে প্রথম আসি, তো ফিল্ম তো বানালাম, এই উৎসবে ঘুরলাম, এই উৎসবে 7টা দিন আমার জন্য, বা আমি এখানে বিভিন্ন ওয়ার্কশপ কিংবা সেলিব্রিটি আড্ডা কিংবা বিভিন্ন সেমিনার, আয়োজিত সেমিনারগুলোতে অংশগ্রহণ করছি। তাছাড়া বেশি নজর কাটতো যেটা হচ্ছে ভলেন্টিয়ারদের কাজ যারা করছে। খুব অবাক হয়ে দেখতাম যে আমার বয়সী একটা ছেলে বা মেয়ে এত সুন্দর কাজ করছে, হয়তো ধমক খাচ্ছে, বকা খাচ্ছে, কিন্তু এর পিছনে যে আদরটা, তারপরে যে শিক্ষাটা, যে এই ভুলটা পরবর্তীতে করা যাবে না, এই ভুলটা থেকে একটা শিক্ষা নিলাম, তো এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আপনি ইভেন্টের কথা বলছিলেন, ইভেন্টের সবচেয়ে জটিলতা, সবচেয়ে কি বলবো, যে ঝামেলাপূর্ণ কাজগুলো আসলে ইভেন্টের ক্ষেত্রে হয়, আপনি কি দু চারটা আমাদেরকে শোনাবেন সেরকম কোনো ঝামেলা? ইভেন্টের ব্যাপারটা যেটা হয়ে গেছে, যারা আমাদের উৎসবে যারা
গেস্ট হিসেবে আসছেন তাদের সাথে যোগাযোগ, তাদের সমস্যার কথাগুলো শোনা, তারা ঠিকমতো সময় দিতে পারবেন কি না। অনেক সময় দেখা যাচ্ছে তারা নিজেদের ব্যক্তিগত কাজে এতটাই ব্যস্ত, তাদের ওই সময় থেকে তারা এই সময়টা এই উৎসবে দিতে পারবে কি না, তাদের সাথে যোগাযোগ করা, সমন্বয় করা বা লজিস্টিক, হ্যাঁ সেই সমন্বয় করা, বা শেষ মুহূর্তে এসে অনেকে না করে দেয় যে পারছেন না, তাদের এই জায়গাটা তাদের পরিবর্তে আর একজনকে আনা, বা এই পুরো বিষয়টা একটা জটিলতা যদি বলি, ওগুলো ম্যানেজ করা আর কি। থ্যাঙ্কসলেস একটা জব, মানে এই কাজটা আসলে ধন্যবাদ আসলে খুব সহজে পাওয়া যায় না। আর এছাড়া এখানে যারা অংশ নিচ্ছে এবারের ফেস্টিভ্যালে, চলচ্চিত্রকার মানে দেশি শিশু চলচ্চিত্রকার কতজন অংশ নিচ্ছে, আরো দর্শক বা অন্যান্য পার্টিসিপেশন কিরকম হতে যাচ্ছে বলে? আমাদের এই বছর শিশু নির্মাতা এবং ইয়ং যারা আছেন, তরুণ চলচ্চিত্র নির্মাতা, দুই বিভাগ থেকে এবং সামাজিক বিভাগ যেটা থাকছে, আমাদের সব বিভাগের নির্মাতা সহ 65 জনের মতো। তো আচ্ছা আচ্ছা, আরো বিস্তারিত আকারে যাব আপনার কাছে। আমরা মুনিরা মোর্শেদ মুন্নি আপনার কাছেই ফিরছি। গত 10 বছরে এই উৎসবের কি প্রাপ্তি, আমরা আসলে আপনার কাছে যাবার আগে এই দুজনের সঙ্গে কথা বলে একটা ধারণা কিন্তু এর মধ্যে পেয়ে গেলাম যে প্রাপ্তির দুটো উদাহরণ কিন্তু আমাদের সামনে বসে আছেন। একটু আপনার মুখ থেকেও শুনি যে এই 10 বছরে অনেক শিশু হয়তো এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা চলচ্চিত্র বানাচ্ছেন, ভবিষ্যতে হয়তো আরো ভালো ভালো কাজ আমরা তাদের কাছ থেকে দেখব। আপনি যদি একটু আপনার দৃষ্টি থেকে বলেন যে প্রাপ্তিটা কি, কত নতুন ছেলে মেয়ে তৈরি হলো চলচ্চিত্রের, শুধু যে পরিচালক তা নিশ্চয়ই না, চলচ্চিত্রের সঙ্গে আরো অনেক রকম পেশাজীবী, আরো অনেক রকম কাজের ক্ষেত্র রয়েছে। ফলে এই ব্যাপারগুলোটা আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই, এবং শুনতে চাই এটাও যে গত 10 বছরে কি আমরা গর্ব করার মতো কাউকে পেয়েছি কিনা বা পেতে যাচ্ছি কিনা। আসলে আপনি যেটা বললেন সেটাই, যে আমরা চাই না যে সবাই চলচ্চিত্র নির্মাতা হবে তা না, কিন্তু আবার চলচ্চিত্র মানে কিন্তু একটা যৌগিক শিল্প, তাই না? এখানে কেউ যদি গল্প লেখার অনুভূতি থাকে তাহলে সে গল্পটা পেয়ে যাবে, কেউ ক্যামেরায় কাজ করার যোগ্যতা থাকলে ক্যামেরায় চলে যাবে, অনেক গান আছে, মিউজিক আছে, এরকম ডিরেকশন আছে, বা কিছুই না, একজন সংস্কৃতি বোধ সম্পন্ন মানুষ তো হবে। এবং সেটাই আমরা তৈরি করছি। এবং ওরা এখন এত বড় হয়েছে যে আমার আমার 2014-তে আমি লন্ডনে গেলাম, সেখানে আমার এক বাচ্চা ব্যারিস্টারি পড়ছে, সে ছুটে আসলো আমার সাথে দেখা করতে এবং বলল যে তাদের ইউনিভার্সিটিতে যখন হচ্ছে, ভলান্টিয়ার নিচ্ছে একটা প্রোগ্রামের জন্য, তখন সে অ্যাপ্লিকেশন করেছে ভলান্টিয়ার হওয়ার জন্য। তো ওকে জিজ্ঞেস করেছে যে তোমার কি যোগ্যতা আছে যে তুমি ভলান্টিয়ার হতে চাচ্ছ, কারণ তৃতীয় বিশ্ব থেকে একটা ছেলে গেছে। ও তখন বলেছে যে আমি ছোটবেলায় চিলড্রেন্স ফিল্ম সোসাইটি করেছি এবং আমরা সমস্ত কাজ নিজেরা করেছি, এবং কি কি কাজ করেছে সেটা যখন ও ইন্টারভিউতে বলেছে, পরদিন দেখে যে নোটিশ বোর্ডে ওর নামটা 1 নম্বরে। এটা তো আমার মনে হয় যে একটা প্রাপ্তি। অবশ্যই একটা উদাহরণ দিলাম। আরেকটি ছেলে দিল্লিতে ফিল্ম নিয়ে পড়াশোনা করছে এবং ওর ছবি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। আরেকটি বাচ্চা ছেলে, ওর ছবিও কয়েকটি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পুরস্কার নিয়ে আসছে। এবং সবচেয়ে বড় কথা যে আপনি মাত্র আমার 2জন বাচ্চা দেখছেন, এরকম 100টা বাচ্চা কাজ করে। এবং এই যে ওদের যে মানে শিশু মানে তো অসাধারণ, ওদের মানে কর্মস্পৃহা থাকে, চঞ্চলতা থাকে। আমরা কি করি, আমরা স্কুলে দিয়ে একটা দেয়াল দিয়ে একটা মানে রবীন্দ্রনাথের ভাষায় যে একটা গেটে একটা দারোয়ান রেখে আমরা সব চঞ্চলতাকে বন্ধ করে ঠিক সোজা হয়ে বসো, এ করবে না, ওটা করবে না, একদম ওদের সমস্ত কিছু নষ্ট করে দিই। মানে শিশুরা তো হচ্ছে গাছের মতো, গাছ যেমন পানি দিলেও বাড়ে, না দিলেও বাড়ে, কিন্তু পানি দিলে একটু পুষ্ট হয়ে বাড়ে। তাই এই যে আমাদের এখন একটা যুগ যাচ্ছে, অবক্ষয়ের যুগ, যে বাচ্চা মানেই সারাক্ষণ ফেসবুকে থাকছে আর ফাস্টফুড খাচ্ছে আর কোচিং সেন্টারে যাচ্ছে আর ভারী একটা ব্যাগ নিয়ে পিঠে করে পড়তে যাচ্ছে। এই পড়াশোনা দিয়ে কি হয় আমাকে বোঝান? এটা দিয়ে শুধু সে ডিগ্রি পাচ্ছে, এই ডিগ্রি দিয়ে সে শুধুমাত্র একটা ভালো চাকরি পায়, এর বাইরে তার চিন্তা শক্তি, কল্পনা শক্তি সব লোপ হয়ে যায়। কিন্তু আমরা যেটা করছি যে ওদের ভেতর কল্পনা শক্তি, চিন্তা শক্তির বিকাশ ঘটাচ্ছি। খুব আশাবাদী হয়ে ওঠার মতো কথা আসলে আপনি বলছেন, আমরা আরো শুনতে চাই। একটু টেকনিক্যাল বিষয় যদি যাই, যে আপনি বলছিলেন যে কেউ হয়তো শুধু যে চলচ্চিত্র নির্মাতা হবে তা নয়, কেউ হয়তো খুব ভালো মিউজিক ডিরেক্টর হবে, কেউ হয়তো খুব ভালো ক্যামেরার পেছনে একটা খুব চমৎকার একজন মানুষ হবে, কেউ হয়তো সাউন্ড নিয়ে হয়তো কাজ করবে, খুব খুব চমৎকার গল্প লিখবে, চিত্রনাট্য লিখবে। আমরা কি এই বিষয়গুলোতে, এই ক্ষেত্রগুলোতে আশাবাদী হওয়ার মতো নিশ্চয়ই ঘটনা আমরা এই ফেস্টিভ্যাল থেকে পাচ্ছি? অবশ্যই পাচ্ছি, কারণ গত সপ্তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পর্যন্ত আমরা পেছনে যারা ছিলাম বড় মানুষ, মোর্শেদ, আমি, আমাদের সারা রাত ঘুম হতো না, এত পরিশ্রম করতে হতো, কারণ ওদের তখনও মানে একেবারে আনাড়ি, যেটা ও প্রথম নির্মাতা হিসেবে ফেস করেছিল। তা আমরা ওদেরকে সেই জায়গাটা খুলে দিয়ে আমরাও সেটা ফেস করেছিলাম। কিন্তু
এখন যেটা হচ্ছে যে সপ্তম উৎসব থেকে আমি আর মোর্শেদ এবং মোহাম্মদ জাফর ইকবাল আমরাই গেস্ট হিসেবে যাচ্ছি। আমাদের মাথায় কিচ্ছু কোনো টেনশন নেই, সমস্ত টেনশন এখন ওদের মাথায়। এটা এত বড় প্রাপ্তি এবং এত অল্প বয়সী। এটা গেল আয়োজনের দিক থেকে। আর মানে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে, চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বলতে গেলে মানে নির্মাতা হিসেবে প্রচুর আমরা একটা পাইপলাইন তৈরি করছি, যেখান থেকে এখন আপনি দেখেন যে প্রতি মাসে আমরা যদি দেখি যে বসুন্ধরা বা সিনেপ্লেক্সে, যমুনায় একটার পর একটা বাংলাদেশি ভালো ছবি মুক্তি পাচ্ছে। তো সেটা যদি একটা আমাদের দেশে সবসময় যেটা হচ্ছে যে আন্তর্জাতিক উৎসবে হোক, যেখানে হোক, কিছু ছবি যায়, তারপর একটা দীর্ঘ সময় বন্ধ থাকে, তারপর আবার কয়েকটা ছবি আসে। কিন্তু আমরা যেটা করছি, আমরা একটা পাইপলাইন তৈরি করছি, যেন নিয়মিত সেই সরবরাহটা করে যাচ্ছি, চলচ্চিত্র নির্মাতার সরবরাহ দিচ্ছি আমরা জাতিকে। এটা তো আমার মনে হয় অনেক এটা বড় একটা একটা খুব কাজ। বড় একটা ব্যাপার। হয়তো সামনের দিনগুলোতে এটা আরো অনেক বেগবান হবে। আপনি বলছিলেন যে ছোটরা অভিজ্ঞতা কম, অনেক ভুল করবে, অনেক ঝামেলা তৈরি করবে। দু চারটা কি উদাহরণ মনে করতে পারেন? ঝামেলা করে যেমন মানে স্বাভাবিক, কিন্তু মজার মজার ঘটনা বলতে পারবো আমি। বলেন সেটা না হচ্ছে একটা যে দুটো। ওরা তো ছোট ছোট বাচ্চা, উপস্থাপনা করে। তো আমি অন্যান্য ভেন্যু ঘুরে এসে যে উপস্থাপনা করবে তাকে দেখলাম কুচকানো একটা জামা পরা, ছোট 6 বছর 7 বছর। আমি বললাম, তুই এটা কি জামা পরে আসছিস, তুই স্ক্রিপ্ট সব বিদেশির সামনে উপস্থাপনা করবি? তো ও বললো যে আমি বললাম, বাসা কোথায় তোর? বলে যে অনেক দূরে। এখন আমার খুব মেজাজ খারাপ হলো, আমি ওর সঙ্গে একটু অভিমান করে অন্য ভেন্যুতে দেখতে গেলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। তারপর আমি যখন যথারীতি 6টার সময় মানে সমাপনী উৎসব দেখতে আসলাম, তখন দেখি যে সেই বাচ্চা ফিটফাট কাপড় পরে উপস্থাপনা করছে। আমি তো চমকে গেলাম, কিভাবে এটা সম্ভব হলো। তা আমি ওকে অনুষ্ঠান শেষে আমি বললাম যে, এই তুই কাপড় পেলি কোথায়? বলে, এটা তো জিশানের, আমরা মঞ্চের পিছনে যে কাপড় বদলে নিয়েছি। আর 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 এরকম অনেক মজা মজা অনেক ঘটনা নিশ্চয়ই আছে। তারপর আর বলতে পারি, মানে বলতে দিলে তো অনেক হ্যাঁ ঘটনা। নিশ্চয়ই, বলুন না। আরেক একবার আরেকটা বাচ্চা, তার বয়স 10 হবে, সে ছিল আপনার ইয়েতে শিশু একাডেমির হলে। তো ওখানে একটা স্কুল থেকে এসছে। আমরা বিশেষ করে চেষ্টা করি যে যেখানে আলো পৌঁছে না সে ধরনের স্কুলকে আনতে, যারা এসে ছবি দেখে পরিবর্তিত হবে এবং ছবিগুলো দেখে আসলে পরিবর্তিত হয়। তো ওইখানে বাচ্চারা রাগারাগি করছিল যে কমার্শিয়াল ফিল্ম দেখতে চাচ্ছিল, সাকিব খানের ছবি দেখাচ্ছে না কেন। তো ও বলতো, ও তখন বিপদে পড়ে গেল। আর আর আমরা যেটা করি, স্কুলের বাচ্চাদেরকে বাসে করে নিয়ে আসি। তো ঢাকা শহরে যানজটের জন্য বাস আসতে দেরি হচ্ছে। তো সেই দুই ঝামেলায় ও বাচ্চার অবস্থা খারাপ। তো শিক্ষক রাগারাগি করছে ওর সাথে, এই ছেলে বাস আসে না কেন তোমাদের? তখন ও কি করবে, ও কোনো ফোন পাচ্ছে না। আর আমি যেহেতু একজন আলোকচিত্রী, সেই সময় আবার ছবি মেলা চলছিল ঢাকায়। নরওয়ের এক মেয়ে ফটোগ্রাফার এসেছিল ঢাকায়, মারিয়া। তা মারিয়া দেখেছে যে ব্যানার, চিলড্রেন ফিল্ম সোসাইটি ফেস্টিভ্যাল, আবার ছবি মেলা একই ভেন্যুতে হচ্ছিল। সরি, এটা ছিল ব্রিটিশ কাউন্সিলে। তখন ও করেছে কি, ফোন নিয়ে আমাকে বলছে, মুন্নি হাউ আর ইউ। হ্যাঁ, যেই মুন্নি বলেছে, ওই 10 বছরের বাচ্চা ফোনটা প্রায় কেড়ে নিয়ে বললো যে আমাকে ফোনটা দিন। তো নিয়ে আমাকে বলছে, খালা আপনার কাছে, আমার কাছে আপনার নাম্বার নেই, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আপনার নাম্বার নেই, শিগগির এখানে স্কুল টিমকে বলেন যারা বাস আনে তারা যেন শিগগির বাস পাঠায়, শিক্ষক আমাকে বকা দিচ্ছে। এই যে তড়িৎকর্মা, মানে ছোট ছোট অনেক গল্প, অনেক ঘটনা, অনেক বিষয়, অনেক অভিজ্ঞতা। আমরা সময় পেলে আরো শুনবার চেষ্টা করব। মুন্নিয়াপা, আমাদের আলোচনা আরো কিছুক্ষণ চলবে। আমাদের একটা ছোট বিরতি নেবার সময় হয়েছে আরো একবার। দর্শক কিছুক্ষণ পরেই ফিরছি, সঙ্গে থাকুন। আবার ফিরলাম নিউজ আওয়ার এক্সট্রার আলোচনায়। আমরা আজকে কথা বলছি শিশু চলচ্চিত্র উৎসব নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি। শেষ অংশের আলোচনায় আমরা পৌঁছে গেছি। আমরা মনিরা মুর্শিদ মুন্নি, আপনার কাছে এই অংশে দুবার আসবো। প্রথমবার আসছি, এবার একটু জানতে চাই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে যে কাজ করেন, এত বড় ইভেন্ট হয়, নিশ্চয়ই বাচ্চা কাচ্চাদের অভিভাবকরা মানে নানা রকম প্রতিক্রিয়া দেখান, কেউ অনেক সহযোগিতা করেন, কেউ নিশ্চয়ই অসহযোগিতাও হয়তো করে থাকেন। এই গল্পটা কি আপনি আমাদেরকে শোনাবেন কিনা? 2 ধরনের অভিভাবক পাচ্ছি। এক ধরনের অভিভাবক আমার স্বেচ্ছাসেবকের বাচ্চার মারা, বাবা মারা। সেখানে কেউ প্রথমবার আসেন, যেমন 2 ভাই কাজ করছে, কালকে আমি অফিসে দেখলাম সারাক্ষণ 2 ভাই কাজ করছে। আমি বললাম যে তোদের বাসা থেকে কিছু বলে না? বলে না, ছোটবেলায় মা এসে কয়েকবার ঘুরে টুরে দেখে যে, এখন আর কিছুই বলে না। মানে এটা নিয়ে একদম নিশ্চয়ই আস্থা বিশ্বাস চলে এসেছে। এবং আমার এখানে মেয়ে বেশি, 70, মানে বলা যায় যে 70% মেয়ে। তাদের বয়সে মানে গড় বয়স কত? 6 থেকে 25। 6 থেকে 25।
ছয় থেকে 6 বছর বাচ্চা যে কি সুন্দর কাজ করে আপনি চিন্তা করতে পারবেন না। একবার মোহাম্মদ জাফর ইকবাল এসলেন, এসে বললেন যে 25 বছর যাদের হয়ে গেছে তারা কি নিজেদেরকে শিশু হিসেবে মানে স্বীকার করেন বা মানেন? 25 বছর হয়েছে সেটার একটা গল্প আছে। সেটা হ্যাঁ, হচ্ছে যে আমাদের আরেকটা ফিল্ম সোসাইটি আছে মোর্শেদ, আমি ওটার সঙ্গে জড়িত। 32 বছরের উপরে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি, ওখানে কর্মী পাওয়া যাচ্ছে না কারণ সবাই চাকরিতে ঢুকে গেছে। তখন আমি ওদেরকে বললাম তোদের তো 18 পার হয়ে গেছে, যাদের 18 পার হয়ে গেছে তারা এই ফিল্ম সোসাইটিতে চলে আয়। ওরা বলছে না আমরা যাবো না, আমরা চিলড্রেন ফিল্ম সোসাইটি এত ভালোবাসি, এখানেই আমরা থাকবো। এখন থাকবে যেহেতু তখন আমাকে বাড়াতে হলো বয়সসীমা। আপনার বাঁ পাশে যে দুজন বড় শিশু বসে আছেন তাদের কাছে আমি একটু এই ফাঁকে যেতে চাই। শিশু নাম্বার 1 আবির ফেরদৌস, একটু বলবেন যে এবারের উৎসব নিয়ে তো আপনার দেখে বোঝা যাচ্ছে যে অনেক মানে টেনশন, অনেক কাহিল অবস্থা। তো সামনের দিনগুলোতে আপনার ভাবনা, পরিকল্পনা, উদ্দেশ্য, লক্ষ্য কি দেখতে পান, কি ভিজুয়ালাইজ করেন একটু যদি বলেন। আমাদের আসলে যেটা যে ফেস্টিভ্যালটা একটা বড়সড় প্ল্যাটফর্ম বাচ্চাদের জন্য, যেখানে তারা ফিল্ম মানে বানিয়ে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা সবাই মিলে যারা যারা আমরা কাজ করছি, যে 7 দিন আসলে অনেক ক্ষেত্রে অনেক কম সময়, যে টোটাল ব্যাপারটাকে আসলে নিজের মধ্যে নিয়ে নেওয়া। তো কেন নয়, আমরা হচ্ছে কদিন আগে আমাদের হয়ে গেল একটা ওয়ার্কশপ আয়োজন করেছিলাম আমরা, টিন ফিল্ম ওয়ার্কশপ, যেখানে টিনেজ যারা যারা আছে তারা হচ্ছে ফিল্ম মেকিং ওয়ার্কশপ হিসেবে অংশগ্রহণ করবে, ফিল্মিং ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন। তো ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যে সারা বছর ব্যাপী আমরা যদি এইভাবে আগিয়ে যাই বিভিন্ন ওয়ার্কশপ করা, এবং ফেস্টিভ্যালটা আসলে গত বছরও আমরা সারা দেশে একযোগে করেছি। এবার আমরা একযোগে না করে আমরা একটু ভেঙে ভেঙে করব, যেমন মার্চে দিয়ে গিয়ে আমরা রংপুর, চট্টগ্রাম, রাজশাহী এই বিভাগীয় শহরগুলোতে ধীরে ধীরে করব। এছাড়াও আমরা আরেকটা প্ল্যান করছি বিভিন্ন স্কুলে ফিল্ম ক্লাব গঠনের ব্যাপারে, যেখানে হচ্ছে তারা প্রতি সপ্তাহে হয়তো বা প্রতি মাসে হয়তো একবার বা দুবার বসবে, ফিল্ম নিয়ে আলোচনা হবে, একটা ফিল্ম দেখানো হবে, সেটার সিনোপসিস কিভাবে লেখা হলো, শর্ট ডিভিশন কি করে করা হলো, এইসব ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের অনেক বেশি প্ল্যান আছে সামনের দিকে এগিয়ে যাওয়ার। এবং আমরা মানে আরও আশা করছি যে যারা বাচ্চারা অংশগ্রহণ করছে এই সংখ্যাটা এখন দাঁড়িয়ে আছে 50-এ। তো নেক্সট ইয়ারে আমাদের একটা বড়সড় টার্গেট আছে, এটাকে আমরা 100-তে নিয়ে যাব। 100 জন বাচ্চা আমাদের অংশগ্রহণ করবে। আমরা সেইভাবে বিভিন্ন স্কুলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, ছোট ছোট বেসিক কিছু ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করব। এবং আরেকটা যেটা হয়ে গেল যে আমরা কিছুদিন আগে শেষ করলাম, আমাদের একটা রোড শো ক্যাম্পেইন মতন হয়েছে। বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে আমরা ফিল্ম দেখিয়েছি, ফেস্টিভ্যাল সম্পর্কে বলেছি, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তো এই যে ছোট ছোট কিছু চিন্তা ভাবনা, এটাকে আরো আসলে ব্যাপকভাবে ইমপ্লিমেন্ট করার একটা প্ল্যান আছে আমাদের আগামী এই বছরেই বেসিক্যালি। এবং আশা করছি যে ফেস্টিভ্যালটা এখন যতটা বড়, এটা আমাদের স্বপ্ন বলতে পারেন আমরা যারা কাজ করি, যে সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ওয়ান অফ দ্য লাইক গ্রেট একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে দাঁড়াবে আগামী কয়েকদিনের মধ্যেই, কয়েক বছর। নিশ্চয়ই সেটা হবে, নিশ্চয়ই সেটা হবে। অনেক লক্ষ্য, অনেক পরিকল্পনার কথা আমরা আসলে শুনলাম, নিশ্চয়ই সেগুলো বাস্তবায়িত হয়তো আমরা দেখবো আগামী দিনগুলোতে। ঐশীর কাছে যাচ্ছি, শিশু নাম্বার 2, একটু আমাদেরকে বলবেন যে আমি কিন্তু আপনার ভাবনাগুলো শুনলাম, আপনি আপনার চলচ্চিত্র ভাবনা, চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতাগুলো আপনি আমাদেরকে বললেন। একটু আমাদেরকে বলবেন যে এখানে আরো যারা চলচ্চিত্র বানাচ্ছেন, শিশু চলচ্চিত্রকার, তাদের ভাবনাগুলো কি, তারা কোন বিষয়টাতে মনোযোগী, কি ধরনের ছবি তারা দেখেন, বা আপনাদের সঙ্গে যখন আসলে চলচ্চিত্র নিয়ে বিভিন্ন আইডিয়া, অভিজ্ঞতা বিনিময়ের ঘটনাগুলো ঘটে তখন আসলে কি কি ঘটে, এই ব্যাপারগুলো যদি ছোট করে আমাদেরকে বলেন। যেহেতু একসময় শিশু নির্মাতা হিসেবে ছিলাম, এখনো তৈরি করার চেষ্টা করছি আর কি। তো দেখা যাচ্ছে যে তাদের কাজগুলো তো যেটা ছাপ পাই, যে তারা প্রাত্যহিক জীবনে যে ছোট বিষয়গুলো আমরা হয়তো বা দেখি না, তাকাই না সেই বিষয়গুলোর দিকে, হয়তো সেই বিষয়গুলোকে তারা অন্যরকম ভাবে উপস্থাপন করছে। আর সামাজিক সমস্যাগুলো, আমরা যে সামাজিক সমস্যাগুলো হয়তো কোনো কারণে আমরা পিছনে পড়ে যাচ্ছে, ওগুলো নিয়ে কথা উঠছে না, তো সেই বিষয়গুলোকে তারা ক্যামেরার সামনে নিয়ে আসছে, তাদের ভাবনাগুলো তুলে ধরছে। কারণ ফিল্ম তো সবসময় একটা দর্পণের মতো, তাই না? যে মাধ্যমটা, যেটা আমি বলতে চাচ্ছি, আমার ভাষা, একটা ভাষায় বলবো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমি দেখাচ্ছি আমার কাজ দ্বারা। তো আপনারা কি ধরনের ছবি সাধারণত দেখেন সবাই মিলে, বা নিজেদের আইডিয়া, নিজেদের ধারণা, দক্ষতা, চিন্তা ভাবনা বড় করার জন্য এরকম কোন ধরনের ছবির প্রতি আগ্রহ? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি, আমার সামাজিক সমস্যাগুলো যেগুলো, ওই বিষয়গুলো নিয়ে কাজ করার বা ওইগুলো নিয়ে ভাবনার খুব মানে ওটা আমাকে খুব টানে। ওটা দেখা যাচ্ছে আগ্রহের দিকটা খুব অন্যদিকে কম, বা আমি একটু ভিন্ন ধরনের কাজ করতে মানে আগ্রহ প্রকাশ করব, এখনো সেরকম ওই পর্যায়ে যায়নি বা চেষ্টা ভবিষ্যতে করছি। আপনি কি মানে সবসময় এরকম ভিন্ন ধরনের চলচ্চিত্র বানাতে চান নাকি কমার্শিয়াল ছবি বানাতে চান?
একটু ব্যতিক্রম থাকলে দোষ কি, আমার কথা হচ্ছে এটা। আর ইচ্ছা আছে এই জায়গাটায় নিজেকে মানে ভালো লাগে। অবশ্য যে এখানে যে আমি চলচ্চিত্র নির্মাতাই হয়ে যাব সেরকম তো না, নিজেকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে চাই না। ছড়িয়ে দিতে চান। নিশ্চয়ই আপনি সফল হবেন। ঐশী, আপনার জন্য শুভকামনা এবং আবির ফেরদৌস দুজনের জন্য শুভকামনা। আমরা আবারও মনিরা মোর্শেদ মুন্নি আপনার কাছে শেষবারের মতো আসছি। একটু আমাদেরকে আপনার কাছে অভিভাবকদের গল্প যেরকম শুনছিলাম আর শেষ করতে চাই আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা জেনে নিতে চাই। সামনের দিনগুলোতে এই আয়োজন আসলে আর কত দূর যাবে, কত দূর ছড়াবে, কারা কারা যুক্ত হবে, এই ভাবনাটা একটু পরিকল্পনাটা এখন নিশ্চয়ই অনেকটাই নির্দিষ্ট। এই ব্যাপারটা শুনতে চাই এবং এত বড় আয়োজন বছরের পর বছর হচ্ছে, এটার পেছনে যে অর্থায়ন, স্পন্সর, এটাও নিশ্চয়ই অনেক একটা জটিল বিষয়, নিশ্চয়ই অনেক ঝামেলা হয়ে থাকে। সেই গল্পটাও যদি আমাদের সঙ্গে আপনি যদি মনে করেন শেয়ার করতে পারেন। একটা হচ্ছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে তৈরি করতে চাচ্ছি, যে লোভহীন সৎ কিছু মানুষ তৈরি করার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। সংস্কৃত মনা, সংস্কৃতি, অবশ্যই সংস্কৃতি মনা, এবং আমি বিশ্বাস করি যে সংস্কৃতি মনা মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। এবং এই পৃথিবীতে যে নানান ধর্মের, নানান বর্ণের, নানান সংস্কৃতির মানুষ একসঙ্গে বাস করতে পারি আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে, এই বোধটা কিন্তু ফিল্ম দেখলে, নানান দেশের ফিল্ম দেখলে আরো বেশি জাগে মনের ভেতর। মানবতা বোধটা অনেক বেশি, ফিল্মের কিন্তু অনেক শক্তিশালী মাধ্যম মানবতা বোধটা জাগায়। সেই মানবিক বোধ সম্পন্ন মানুষ তৈরি করছি, এইটাই উদ্দেশ্য। হয়তো আমরা একদিন মরে যাব, কিন্তু এই উৎসবটা বেঁচে থাকবে, এটাই আমাদের স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা আপনি যেটা বলছিলেন, যেটা পাইপলাইন তৈরি করা, সেই পাইপলাইনের কিছু দৃষ্টান্ত তো আমরা দেখতে শুরু করেছি, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর সবচেয়ে আমাদের তো অনেক বড় বড় পরিকল্পনা, অনেক বড় উৎসব করা, কারণ আমাদের এখানে বিদেশি চলচ্চিত্র নির্মাতারা প্রচুর আসতে চান, কিন্তু আর্থিক কারণে আমরা আনতে পারি না, আমাদের সেই সীমাবদ্ধতা তা আছেই। এবং প্রথম থেকে আমরা আমাদেরকে মানে এই পর্যন্ত অনেক কষ্ট করে এত দূর আসতে হয়েছে। এখন আমাদের সরকার কিছুটা সাহায্য করছে, এই সাহায্যটা না পেলে আমরা উৎসবটাই করতে পারতাম না, এবং যার জন্য আমরা বিভাগীয় শহরগুলোতে একসঙ্গে করতে পারছি না। আর এটা হচ্ছে যে মানে স্পন্সরদের আমরা একটা মানসিকতা দেখি যে ব্যবসায়ী দেরকে আমি অনুরোধ করব যে ওনারা সবসময় বাচ্চা মনে করে বাচ্চাদেরকে অবহেলা করেন, মানে এই দিকটাতে দৃষ্টি দেন না। কিন্তু আমাদের ভাবতে হবে যে এই বাচ্চারাই কিন্তু আজকে বাচ্চা থাকবে না, এই যে বড় হয়ে গেছে আমার চোখের সামনে ওরা যেভাবে বড় হয়ে উঠছে, ঠিক সেইভাবে আমরা যদি এই বয়সটাকে না ধরি, এই বয়সটার পেছনে টাকা না ঢালি, তাহলে কিন্তু আমরা একটা খালি মাথার একটা প্রজন্ম পাবো ভবিষ্যৎ জাতি হিসেবে, যেটা আমাদের দেশের জন্য খুব ক্ষতিকর। তো সেটা চিন্তা করে মানে একটা সামাজিক দায়বদ্ধতার থেকে তাদের এগিয়ে আসা উচিত টাকা দেওয়ার জন্য। এবং আমাদের নিশ্চয়ই হয়তো স্পন্সরদের শুভ চিন্তার উদয় হবে, তারা নিশ্চয়ই সহযোগিতার মানে হাত বাড়াবেন এবং এই চলচ্চিত্র উৎসব এবং চিলড্রেন ফিল্ম সোসাইটির কার্যক্রম নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা আরো প্রসারিত হতে দেখব। এবং ধন্যবাদ জানাই মনিরা মোর্শেদ মুন্নি এবং একই সঙ্গে আবির ফেরদৌস এবং ফারহা জাবিন ঐশী, আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং কালকে থেকে যে উৎসবটি শুরু হতে যাচ্ছে, সেই উৎসব নিশ্চয়ই অনেক ভালো হবে, অনেক মানুষ, অনেক শিশু কিশোর সেখানে আসবে, সেই প্রত্যাশা আমরা করে রাখতে চাই। আবার ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে আলোচনায় যুক্ত হবার জন্য। এবং আমরা কথা বলছিলাম দর্শক আজকে শিশু চলচ্চিত্র উৎসব নিয়ে। এই উৎসব আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে, একাদশ আসর, নিশ্চয়ই সেখানে অনেক সাড়া পড়বে, শিশু কিশোররা আসবেন, এই শুভকামনা তো থাকছেই। এবং আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। এরপরে আমাদের আয়োজন পাওয়ার টক, নিশ্চয়ই সেটি আপনারা দেখবেন। আজকের আলোচনা এ পর্যন্তই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।